আজানের লাউডস্পিকারে আপত্তি সোনু নিগমের। আজান নিয়ে বিতর্কিত টুইটের জেরে সোমবার সোশ্যাল মিডিয়ায় দিনভর ট্রোলড হয়েছেন গায়ক সোনু নিগম। চারপাশে চলছে তির্যক মন্তব্যের ঝড়। সেই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে আবারও টুইট করলেন সোনু, তবে এবার ঝাঁঝালো কথাই বললেন। মঙ্গলবার তিনি লেখেন, আপনার স্ট্যান্ড দেখে বোঝা যায় আপনার আইকিউ। আমি বলেছিলাম মসজিদ এবং মন্দিরের লাউডস্পিকার বাজানো উচিত নয়। মুম্বাইতে সোনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতিদিন ভোরে আজানের শব্দে তার ঘুম ভাঙে, এমনটাই তার দাবি। আর সে আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সোনু প্রথমে ঈশ্বর সকলের মঙ্গল করুন লিখে গতকাল টুইট করেছিলেন, কিন্তু তারপরেই কয়েকটি বাক্য জুড়ে দেন। লেখেন, তিনি মুসলিম নন, অথচ প্রতিদিন সকালে আজানের আওয়াজে তার ঘুম ভাঙে। এরপরেই তার প্রশ্ন, জোর করে এভাবে ধর্ম সশব্দ ঘোষণা এদেশে কবে বন্ধ হবে? এখানেই সোনু থামেননি। মিনিট 5 পরে এক টুইটে লিখেছেন, মোহাম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন তখন তো বিদ্যুৎ ছিল না, তাহলে এখন এই চিৎকার চেঁচামেচি কেন সহ্য করতে হবে? দ্বিতীয় টুইটের পরেও সোনু একই কায়দায় বলে গেছেন, তিনি যে শুধু মুসলমানদের আক্রমণ করতে চান না সে কথা বোঝাতে গিয়ে সোনু লিখেছেন, মন্দির বা গুরুদ্বারেও ভোরবেলা আলো জ্বালিয়ে অন্য ধর্মের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়ায় আমি বিশ্বাস করি না। এরপরেই তিনি দুটি শব্দ লিখেছেন, সত্য, সত্যি, আর তাতে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকের মতে তিনি ব্যঙ্গ করেছেন ওই দুটি শব্দে। চতুর্থ অর্থাৎ শেষ টুইটে সোনু আক্রমণাত্মক ছিলেন। গোটা ব্যাপারটি একটা গুন্ডাগর্দি ব্যাস বলে মন্তব্য করেন গায়ক। সোনুর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। তার মন্তব্যকে সমর্থন করা পাশাপাশি প্রচুর মানুষ তার সমালোচনাও করেন। সেটা সামলাতেই সোনু আজ আবার টুইট করলেন বলে মনে করছেন বলিউডের অনেকেই। এদিকে যখন সোনু নিগমের টুইট নিয়ে মানুষের মধ্যে আলোচনার ঝড়, তখনই অনলাইনে পাওয়া যাচ্ছিল একটি ভিডিও। সে ভিডিওটি ছিল প্রিয়াঙ্কার। ভিডিওতে প্রিয়াঙ্কা বলেন, সন্ধ্যার আজানের মুহূর্তটা তার কাছে সবচেয়ে প্রিয়। সেই ভিডিওটিতে প্রিয়াঙ্কা আরও বলেছিলেন, ভোপালে তিনি অপেক্ষা করেন আজান শোনার জন্য। সোনুকে যোগ্য জবাব দেওয়ার জন্য এটাই আপাতত একমাত্র উদাহরণ হিসেবে ধরে নিয়েছেন অনলাইন ব্যবহারকারীরা। বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন।